করিয়া, রিক্সাওয়ালা রিক্সা চালানো বন্ধ করিয়া, অটোওয়ালা অটো চালানো বন্ধ করিয়া, স্বামী তার স্ত্রীর মহব্বত দূর করিয়া, বাবা তার সন্তানের মহব্বত দূর করিয়া, দোকানদার দোকানদারি বন্ধ করিয়া, এই কোরআনের মাজলিসে বসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা ওখানে কি চায়? আল্লাহর রহমতের ফেরেশতারা বলে আল্লাহ তারা আপনার বানানো জাহান্নাম থেকে মুক্তি চায়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমতের ফেরেশতা তারা আর কি চায় বলো না। আল্লাহ রহমতের ফেরেশতা বলে আল্লাহ আপনার বানানো জান্নাতের মালিক হতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা তারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ বলতে চাই আমার যে সকল বান্দারা আরামের ঘুম আরাম করিয়া, স্ত্রীর মহব্বত দূর করিয়া, সন্তানের মহব্বত দূর করিয়া, দোকানওয়ালা দোকান চালানো বন্ধ করিয়া, রিক্সাওয়ালা রিক্সা চালানো বন্ধ করিয়া, অটোওয়ালা অটো চালানো বন্ধ করিয়া, দিন মজুরি বন্ধ করিয়া যারা এই জিকিরের মধ্যে এসে বসলো, হে ফেরেশতা তোমাদেরকে সাক্ষী রেখে বলতে চাই আমি আল্লাহ ওই সকল বান্দাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা খুশি না বেজা? খুশি না বেজা? খুশির আওয়াজ আসতে হয় না তোরা হয়? সকলে বলে আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলি না আলহামদুলিল্লাহ। সকলে বলে আল্লাহু আকবার। মুসলমান বন্ধু আমার, তাহলে আলহামদুলিল্লাহ বললে লাভ হয় লস হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া কাবালা। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া কাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুল আজালিউন খালাকাল খালকা কামালা। রব্বুল আজালিউন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। শুকর গুজার বান্দা রে দুনিয়ায়, শুকর গুজার বান্দা রে দুনিয়ায়, যার ফলেতে নজনে আমাতে বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন যাব হবে তোমার কবর। কঠিন যাব হবে তোমার কবর। বলুন ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করো। কে বলেছেন? কি বলেছেন? যদি নিয়ামতের শুকরিয়া আদায়, তার মানে আমাদেরকে একটা স্বাধীনতা দিয়েছেন, তাই না? আমরা শুকরিয়া আদায় করতেও পারি, নাও করতে পারি। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। লা ইন শাকারতুম, মুসলমান তোমরা যদি শুকরিয়া আদায় করো, আদায় করতে পারো নাও পারো, তোমরা নামাজ পড়তে পারো নাও পড়তে পারো, তোমরা সুদ খাইতে পারো আবার নাও খাইতে পারো, তোমরা যাকাত
দিতে পারো আবার নাও দিতে পারো, তোমরা হজ করতে পারো আবার নাও পারো, তোমরা জেনা ছাড়তে পারো নাও পারো, তোমরা মুখে দাড়ি রাখতে পারো আবার নাও পারো, মা বোনেরা তোমরা পর্দা করতে পারো নাও পারো। আমাদের কেমন একটা স্বাধীনতা দিয়েছেন কে? এখন আমরা এমন স্বাধীনতা পাইয়া নামাজও পড়ি না, হজও করি না, যাকাতও দিই না, মা বোনেরা পর্দাও করে না। জোরে বলুন ঠিক কে ঠিক না? স্বাধীনতা পাই আমার যুবক ভাইরা ইয়াবা বাবা ফেন্ডিসিল খাইতে খাইতে জীবনটাকে ধ্বংস করে দেয়। বলুন ঠিক কিনা? খায় কি খায় না? ইয়াবা খাওয়া যাবে, ফেন্ডিসিল খাওয়া যাবে, গাঁজা খাওয়া যাবে, মদ খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে। কে? সুদ খাওয়া যাবে। খাই না আমরা? আল্লাহু আকবার। খায় না মানে খাই কারা? আমরা। কারা খাই? আমরা খাই। এই সুদ খাওয়া জায়েজ না নাজায়েজ? হারাম করে দিয়েছেন কে? মুসলমান বান্দা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন শাকারতুম, হে বান্দা তোমরা যদি নিয়ামতের শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ বলো, তোমরা যদি নামাজ পড়ো, তোমরা যদি যাকাত দাও, তোমরা যদি হজ করো, তোমরা যদি নেক আমল করো, মা বোনেরা তোমরা যদি পর্দা করো, তোমরা যদি মা বোনেরা তোমরা যদি পর্দা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন লাযিদান্নাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বাড়িয়ে দেবেন? আবার বলেন কে বাড়িয়ে দেবেন? আওয়াজ কম হয়ে গেল। কে বাড়িয়ে দেবেন? আমরা বাম হাত বুকে লাগাই সবাই, ডান হাত 7 আঙ্গুল আসমানে তুলি, সকলে বলি আল্লাহ, আর একটা আওয়াজে বলে আল্লাহ, আর একটা আওয়াজে বলে আল্লাহ। মুসলমান বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বাড়িয়ে দেবেন। আল্লাহ বড় না ছোট? এ দুনিয়ার মেম্বার যদি বলে জনগণ তোমরা যদি আমাকে ভোট দাও, মেম্বার বানাও, আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। বলে মেম্বার কতটুকু বাড়িয়ে দেবা? বলে বাজেট যতটুকু হবে ততটুকু। বলুন ঠিক কিনা? বাজেট যতটুকু হয় ততটুকু যদি দিত, বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যেত। বলুন ঠিক কিনা? কোন মেম্বার কি তার বাবা মার ভিটা বাড়ি বিক্রি করে জনগণকে দেয়? মুসলমান বন্ধু আমার, চেয়ারম্যান যদি বলে জনগণ তোমরা যদি আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাও, আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। বলে চেয়ারম্যান কতটুকু বাড়িয়ে দেবা? বলে বাজেট যতটুকু হবে ততটুকু। তবে মেম্বারের চাইতে চেয়ারম্যান বাড়িয়ে একটু বেশি দিতে পারবে কি পারবে না? কারণ তার পাওয়ার একটু বেশি। এমপি যদি বলে জনগণ তোমরা যদি আমাকে ভোট দিয়ে এমপি বানাও, আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। বলে এমপি সাহেব কতটুকু বাড়িয়ে দেবা? বলে বাজেট যতটুকু হবে ততটুকু। মন্ত্রী যদি বলে এ জনগণ তোমরা যদি আমাকে মন্ত্রী বানাও, আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। বলে মন্ত্রী কতটুকু বাড়িয়ে দেবা? বলে বাজেট যতটুকু হবে ততটুকু। প্রধানমন্ত্রী যদি বলে তোমরা যদি আমাকে প্রধানমন্ত্রী বানাও, আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। বলে প্রধানমন্ত্রী কতটুকু দেবা? বলে বাজেট যতটুকু হবে ততটুকু। বলুন ঠিক কিনা? তবে সকলের চাইতে প্রধানমন্ত্রীর পাওয়ার কম না বেশি? প্রধানমন্ত্রী সবার চাইতে একটু বেশি বাড়ি দিতে পারবে কি পারবে না? মুসলমান, তাহলে আমাদের কেমন একজন আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। ওই আল্লাহ বড় না ছোট? আর একটা আওয়াজ দিয়ে বলুন ওই আল্লাহ বড় না ছোট? এ জান্নাতের মালিক বলেন আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। এই জাহান্নামের মালিক বলেন আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। পাহাড়ের মালিক বলেন আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। সাগরের মালিক বলেন আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। এই জমিনের মালিক বলেন আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। আসমানের মালিক বলেন আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। চন্দ্রের মালিক বলেন আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। মেম্বারের মালিক বলেন আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। চেয়ারম্যানের মালিক বলেন আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। এমপির মালিক বলেন আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। মন্ত্রীর মালিক বলেন আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। প্রধানমন্ত্রীর মালিক বলেন আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। আমাদের মালিক বলেন আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। ওই আল্লাহ বড়
ছোট। এখন প্রশ্ন আসতে বলে কি বাড়িয়ে দেবেন আল্লাহ, কি বাড়িয়ে দেবেন? কম বাড়িয়ে দেবেন না বেশি বাড়িয়ে দেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন লাযিদান্নাকুম, এর তাফসীরে মুফাসসিরিন کرام বলেন আল্লাহ তাআলা বাড়াইতে 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 7 তবক আসমানের উপরে আমাদের জন্য একটা এয়ার কন্ডিশন জায়গা রেখেছেন, যে জায়গাটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল শুকরগুজার বান্দাদেরকে ওই জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ।